নমস্কার, অভিক্ষণ শিক্ষালয়ে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আবার আমি ওয়েস্ট বেঙ্গল যেই 2024-এর কেমিস্ট্রির প্রশ্ন উত্তর আলোচনা করব। শুরু করার আগে আবার জানিয়ে রাখি যে আমাদের ডিসেম্বর মাস থেকে ওয়েস্ট বেঙ্গল যেই 2025-কে লক্ষ্য রেখে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের উপরে ক্র্যাশ কোর্স আমরা শুরু করতে চলেছি। তার জন্য হোয়াটসঅ্যাপ এই নম্বরে ও টেলিগ্রাম চ্যানেলে নজর রাখো। ইতিমধ্যে এই টেলিগ্রাম চ্যানেলে প্র্যাকটিস সেট আমরা দিতে শুরু করেছি, কেমিস্ট্রি প্র্যাকটিস সেট 1.0। কিছুদিন আগেই এটা আপলোড করা হয়েছে টেলিগ্রাম চ্যানেলে। আশা করছি তোমরা ওগুলো দেখছো। তো শুরু করা যাক আজকের এই ভিডিওতে। প্রথম প্রশ্নটি দিচ্ছি, যেটা ওয়েস্ট বেঙ্গল যেই 2024-এর এসেছিল। তো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ভুল তথ্যটি আমাকে বার করতে হবে। এখানে এই ভুল তথ্যটি কোনটি সেটা আমাকে বার করতে হবে। চারটে অপশন দেওয়া আছে। তো অপশন এ তে দেখতে পাচ্ছি যে এখানে ফ্রি এনার্জি চেঞ্জ সিস্টেমের অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার এটা গ্রেটার দেন 0 দেওয়া আছে। পরেরটি ফ্রি এনার্জি চেঞ্জ অফ এ সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার লেস দেন 0। বিতে দেওয়া আছে অপশনে টায়ার সিস্টেম on entropy change of a system plus entropy change of a surrounding is greater than 0। তো এই যে অপশন বিটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আসছে। এটা ডাইরেক্ট স্টেটমেন্ট, সেকেন্ড ল। তো এই প্রশ্নটি থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। তো এন্ট্রপি অফ ইউনিভার্স অলওয়েজ ইনক্রিজেস, তাহলে এটা গ্রেটার দেন 0। তো সেটা হচ্ছে সিস্টেম প্লাস সারাউন্ডিং গ্রেটার দেন 0। তো এটা ঠিক আমার স্টেটমেন্ট। এটা সেকেন্ড ল থেকে ডাইরেক্ট আসছে। আর ডি অপশনটা দেওয়া হয়েছে যে ডেল্টা ইউ মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি অ্যান্ড ভলিউম হচ্ছে লেস দেন 0। তো আমাকে এই এ সি আর ডিটি এখান থেকে নির্ণয় করতে হবে যে এর মধ্যে কোনটি ভুল। তো আপাতত দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট স্টেটমেন্ট অফ সেকেন্ড ল যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অপশন বি, সেটা অবশ্যই ঠিক। তো প্রথমে শুরু করা যাক অপশন এটা দিয়ে। তো অপশন এ এখানে ফ্রি এনার্জি রিলেশন দেওয়া হয়েছে। তো আমি জানি যে ফ্রি এনার্জি যে জি ভাবে নির্ণয় দেওয়া হয়, সিম্বল জি। তো জি ইকুয়াল টু এইচ মাইনাস টি এস, যেখানে এইচ হচ্ছে এনথালপি অফ এ সিস্টেম, টি হচ্ছে টেম্পারেচার, এস হচ্ছে এন্ট্রপি অফ এ সিস্টেম। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, যেহেতু আমাকে ডেল্টা জি বার করতে বলছে, তাহলে ডিজি যদি আমি লিখি, এটা ডিজি চেঞ্জ ইন ফ্রি এনার্জি হচ্ছে ডিএইচ মাইনাস টিডিএস মাইনাস এস ডিটি। আমি ডিফারেন্সিয়েট করছি, পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন। এটাকে আমি লিখতে পারি ডিজি ইকুয়াল টু, আমরা জানি ডিএইচ এনথালপি যেটা, ওটা হচ্ছে ইউ প্লাস পিভি। এখানে সাইডে লিখছি, এটাও আমরা জানি যে এনথালপি ইকুয়াল টু ইউ প্লাস পিভি। তো ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, আর পি হচ্ছে প্রেশার, আর ভি হচ্ছে ভলিউম। তো ডিএইচ যদি করি, এটাকে ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে আমরা কি পাচ্ছি যে ডিএইচ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি। আশা করছি এটা বোঝা গেল। তো এখানে সাবস্টিটিউট করবে এই ইকুয়েশনে ডিএইচ, তাহলে ডিএইচ কি পেলাম, ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস, আগে যেটা ছিল এটাকে আমি আলাদা করে দিচ্ছি বক্সে, তো আলাদাভাবে নির্ণয় করেছি। তো টিডিএস মাইনাস এসডিটি, এটাকে আমরা লিখতে পারি যে, আবার ডিইউটাকে আমি যদি ভাঙি, আমরা জানি যে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, সেটা এখানে লিখছি ডি কিউ, যেটা হিট অফ এ সিস্টেম হচ্ছে ডিইউ প্লাস পিডিভি, সেটা হচ্ছে ওয়ার্ক। তাহলে আমরা ডিইউকে কি পাচ্ছি, অর ডিইউটাকে আমি যদি এই দিকে নিয়ে আসি বাঁ দিকে, তাহলে ডি কিউ মাইনাস পি ডিভি। তো সেটা এখানে সাবস্টিটিউট করি যদি এই ইকুয়েশনে, তাহলে ডিইউকে আমি লিখতে পারি কি, যে ডি কিউ মাইনাস পি
ডিভি প্লাস পিডিভি প্লাস ভিডিপি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। এবার দেখো কিছু টার্ম এখানে ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস পিডিভি আর এখানে প্লাস পিডিভি, এটা ক্যান্সেল হয়ে গেল। এবার ডিকিউকে আমরা আবার লিখতে পারি যে সেকেন্ড ল থেকে পাচ্ছি যে ডিকিউ হচ্ছে টিডিএস, মানে ডিএস হচ্ছে ডিকিউ বাই টি, এটা হচ্ছে আমরা সেকেন্ড ল থেকে পাচ্ছি। তো সেটা আমি সাবস্টিটিউট করে দিই এখানে, যে ডিকিউ এর জায়গায় আমি লিখছি টি ডিএস, তাহলে টিডিএস প্লাস ভিডিপি মাইনাস টিডিএস, এখানে একটা টার্ম আছে মাইনাস এসডিটি। তাহলে এই টিডিএস ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার কাছে রইল কি ভিডিপি মাইনাস এসডিটি। এবার দেখো অপশনে কি দেওয়া আছে, ডেল্টা জি চেঞ্জ অফ সিস্টেম অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে আমি যদি এই ডিজিটাকে আবার লিখি যে ডিজি, এবার আমাকে শর্ত দেওয়া আছে যে কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেশার কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে, প্রেশার যেহেতু কনস্ট্যান্ট তাহলে ডিপি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে আর টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট তাহলে ডিটিও 0, তাহলে এই মানটা 0 হয়ে যাচ্ছে। এবার এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দেওয়া হয়েছে, তো স্বতঃস্ফূর্ততে এটা সবসময় লেস দ্যান 0 হবে। স্বতঃস্ফূর্ত যখন হবে, যখন ডেল্টা জি টিপি এটা সবসময় লেস দ্যান 0 হবে। এটা ইকুইলিব্রিয়ামে আমি যে বার করেছি এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ইকিউএম লিখছি আমি, এটা ইকুইলিব্রিয়ামে। তো যখন স্পন্টেনিয়াস এটা স্বতঃস্ফূর্ত তখন এটা লেস দ্যান 0। তাহলে এখান থেকে এই ক্যালকুলেশন থেকে দেখতে পাচ্ছি যে আমার এই এটা গ্রেটার দ্যান 0 দেওয়া হয়েছে, যেটা হতে পারে না। তাহলে এই অপশানটা আমার এখানে ভুল মনে হচ্ছে, তাহলে এখানে আমি টিক দিচ্ছি যে এটা ভুল অপশান। তবে বাকিগুলোও দেখা যাক। তাহলে সি অপশানটা কি আছে, ডেল্টা জি সিস্টেম টিপি লেস দ্যান 0, এটা কিন্তু ঠিক অপশান। তাহলে এখানে বলছে ভুল তথ্যটি নির্ণয়, তো এটা ঠিক তথ্য, তাহলে এটা ভুল নয়, যেটা আমরা বার পেয়েছি সেটা এটার সঙ্গে মিলছে। এবার অপশন ডিতে যাওয়া যাক। এখানে কি দেওয়া হয়েছে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট এন্ট্রপি আর ভলিউমে লেস দ্যান 0। তো এবার ইন্টারনাল এনার্জি যে আমি রিলেশনটা আরেকবার লেখা যাক, যেখানে আমি লিখেছি যে ডি ইউ ইকুয়াল টু ডি কিউ মাইনাস পি ডিভি। এবার ডি কিউ হচ্ছে টিডিএস, তাহলে আমি আবার এখানে সাবস্টিটিউট যদি করি তাহলে আমি কি পাচ্ছি, ডি ইউ ইকুয়াল টু ডিউকে আবার লিখি আমি ডি ইউ ইকুয়াল টু ডি কিউ মাইনাস পি ডিভি, সরি, তাহলে ডি কিউ কি হচ্ছে, আর ডি কিউকে আমি টিডিএস লিখতে পারি, টিডিএস মাইনাস পি, এটা ডিভি হবে, পি ডিভি। তাহলে আমাকে কি দিয়েছে কন্ডিশন, যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট এন্ট্রপি আর ভলিউম। তাহলে এই ডিএসটা আমার 0 হয়ে গেল, কনস্ট্যান্ট এন্ট্রপি যেহেতু বলেছে, আর ডিভিটাও আমার 0 হয়ে গেল, তাহলে এই পুরো মানটা 0 হচ্ছে। এবার এটা ইকুইলিব্রিয়ামে আছে, যেহেতু এটা স্বতঃস্ফূর্ত তাহলে এটা নিশ্চয়ই ডিইউ হবে আমার এট কনস্ট্যান্ট এন্ট্রপি ভলিউম লেস দ্যান 0। তার মানে আমার অপশন ডিটাও সঠিক আছে, অপশন ডিটাও সঠিক, সিটাও সঠিক, আবার বিটাও সঠিক নির্ণয় করেছি। তাহলে আমার ভুল অপশনটা হচ্ছে যে এ অপশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার পরের প্রশ্নতে যাচ্ছি। তো এখানে আমাকে নির্ণয় করতে হবে যে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে ভুল শনাক্ত করতে হবে। তো কোন ভুল তথ্য সেটা আমাকে বার করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে অপশনটাতে দেওয়া হয়েছে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তরলের সান্দ্রতা সর্বদা হ্রাস পায়।
তো দ্বিতীয় অপশনটি হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটান সর্বদা হ্রাস পায়। আর অপশন সিতে বলা হয়েছে অশুদ্ধির উপস্থিতিতে তরলের সান্দ্রতা সর্বদা বৃদ্ধি পায়। তাহলে এখানে ডি অপশনে অশুদ্ধির উপস্থিতিতে তরলের পৃষ্ঠটান সর্বদা বৃদ্ধি পায়। তো এটা সান্দ্রতা আর পৃষ্ঠটান এই মধ্যে আমাকে নির্ণয় করতে হবে যে কোনটি এখানে ভুল আছে। তো এখানে আমি এখানে একটা প্লট দেখানো হয়েছে যে ভিসকসিটি, সেটা হচ্ছে আমার সান্দ্রতা টেম্পারেচারের সঙ্গে প্লট। তো এই প্লটটা যদি দেখো তোমরা টেম্পারেচার আর ভিসকসিটির সঙ্গে যে প্লটটা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ভিসকসিটি বা সান্দ্রতা কিন্তু টেম্পারেচারের সঙ্গে কমছে। যত টেম্পারেচার বাড়ছে সান্দ্রতা কমছে। তো এখানে যদি অপশনে দেখতে পারি যে আমার সান্দ্রতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তরলের সান্দ্রতা সর্বদা হ্রাস পায়, তাহলে এই স্টেটমেন্টটা আমার কারেক্ট স্টেটমেন্ট। পরের স্টেটমেন্টে যায় উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটান সর্বদা হ্রাস পায়। তো এই নিচের প্লটটা দেখতে পাচ্ছ যে তোমরা, এটা হচ্ছে আমার পৃষ্ঠটান সঙ্গে টেম্পারেচারের রিলেশন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখছি যে টেম্পারেচার যত বাড়াচ্ছি আমার পৃষ্ঠটানও কমছে, তাহলে হ্রাস পাচ্ছে। তাহলে আমার অপশন বিটাও কারেক্ট অপশন। এবার অশুদ্ধির উপস্থিতিতে তরলের সান্দ্রতা সর্বদা বৃদ্ধি পায়। এবার যে অশুদ্ধি মানে ইম্পিউরিটি, এফেক্ট অফ ইম্পিউরিটি আমাকে দেখতে হবে। তো আমরা জানি যে ইম্পিউরিটি যেমন ধরো সারফেক্টেন্ট, একটা সারফেক্টেন্ট যখন দেওয়া হচ্ছে তাহলে কি হয়, সারফেস টেনশন ওর সারফেক্টেন্ট, সারফেক্টেন্ট যখন দেওয়া হচ্ছে তখন আমি সারফেস টেনশন আমি ST লিখছি, সারফেস টেনশন কিন্তু তখন কমে যাচ্ছে। যখন সারফেক্টেন্ট আমি বাড়াচ্ছি কনসেন্ট্রেশন, তখন আমার সারফেস টেনশন কিন্তু কমে যায়। তো সেটা একটা ইম্পিউরিটি। কিন্তু আবার আমার যদি একটা সল্ট দেওয়া হয় KCl বা NaCl, তাহলে কি হয়, সারফেস টেনশন কিন্তু মানে KCl ধরুন আমি অ্যাড করলাম, তাহলে আমার সারফেস টেনশন কিন্তু বেড়ে যায়। মানে সারফেক্টেন্ট যেটা সেটা কিন্তু সবসময় সারফেসে থাকে, এই জন্য সারফেস টেনশনটা কমে যায়। কিন্তু যখন একটা সল্ট দিলাম, যেহেতু এটা আয়নিক, এটা কিন্তু পুরো বাল্কে চলে যায়, সলিউশনের বাল্ক, তাহলে কি হয়, সারফেস টেনশনটাও বাড়তে থাকে, কেননা আয়নিক ইন্টারাকশন বেশি হয় সল্টের সঙ্গে তরলের। তো সেইভাবে তাহলে এই যে অশুদ্ধির উপস্থিতিতে তরলের সান্দ্রতা সর্বদা বৃদ্ধি পায়, এটা মানে এটা বাড়ছে, আবার আমার যে ভিসকসিটিটা বাড়ে আবার কমে, অলওয়েজ ইনক্রিজেস বলা হয়েছে যে সবসময় এটা হয় না। আবার সারফেস টেনশন অফ এ লিকুইড অলওয়েজ ইনক্রিজ ইন প্রেজেন্স অফ impurity. Surface tension of a liquid always increases in presence of impurity. এখানে বলা হচ্ছে যে অশুদ্ধির উপস্থিতিতে তরলের পৃষ্ঠটান সর্বদা বৃদ্ধি পায়। এই স্টেটমেন্টটা কিন্তু এখানে দেখো পৃষ্ঠটান নিয়ে আমি এখানে আলোচনা করেছিলাম, সারফেস টেনশন, তাহলে আমার ডি স্টেটমেন্টটা কিন্তু এখানে ভ্যালিড হচ্ছে না, মানে অলওয়েজ ইনক্রিজেস। তাহলে আমি দেখতে পাচ্ছি যে বাড়ে কমে, কিন্তু এখানে ডি যে অপশনটা, এটা তরলের যে সান্দ্রতা ভিসকসিটি, তরলের যে সান্দ্রতা এটা কিন্তু অলওয়েজ ইনক্রিজেস বলছে, মানে তরলের সান্দ্রতা সর্বদা বৃদ্ধি পায় এখানে বলছে। কিন্তু ইম্পিউরিটি যখন থাকে কোনো তরলের, ভিসকসিটি যখন আমি কনসিডার করছি বা সান্দ্রতা ভিসকসিটি, এটা কিন্তু ফ্রিকশনের উপর ডিপেন্ড করে। ফ্রিকশন যত বাড়বে ভিসকসিটি তত বাড়বে, মানে ভিসকাস যত বাড়বে ভিসকসিটি, ফ্রিকশন যদি বাড়ে ভিসকসিটিও বাড়বে। এবার যদি ইম্পিউরিটি দেওয়া হয় মানে অশুদ্ধি, তাহলে ইম্পিউরিটি বাড়লে আমার ফ্রিকশনও বাড়বে, তরলের লেয়ারের মধ্যে ফ্রিকশন, তাহলে কি হবে, আমার
সান্দ্রতাটা কিন্তু এটা বাড়বে। তো এই স্টেটমেন্টটাও আমার, সি স্টেটমেন্টটাও কারেক্ট স্টেটমেন্ট, কিন্তু আমার ডিটা এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট আমি পাচ্ছি, যে সবসময় সর্বদা বৃদ্ধি পায় বলছে পৃষ্ঠটান অশুদ্ধি দিলে, কিন্তু আমরা দেখছি যে বাড়ে আবার কমতেও পারে। সারফেক্টেন্ট আমি যদি দিই যেটা অশুদ্ধি, সেটা হচ্ছে আমার সারফেস টেনশন কমছে, কিন্তু পটাশিয়াম ক্লোরাইড যখন দিচ্ছি আমার সারফেস টেনশন কিন্তু বাড়ছে। তো এই জন্য অপশন ডিটা এখানে ইনকারেক্ট অপশন। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে এসছে। তো এখানে বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় সাম্য ধ্রুবক ও একোদ্ধাপ রাসায়নিক বিক্রিয়ার গতি ধ্রুবকের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো এখানে রেট কনস্ট্যান্ট আমার এখানে দেওয়া হয়েছে, যে বলছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বি ইনক্রিজ অর ডিক্রিজ বাট রেট কনস্ট্যান্ট অলওয়েজ ইনক্রিজেস উইথ টেম্পারেচার। তো এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আর রেট কনস্ট্যান্ট এর মধ্যে আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথম অপশনটা, যে তাপমাত্রা বাড়ালে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবক মান বাড়তেও পারে আবার কমতেও পারে, কিন্তু গতি ধ্রুবক সবসময় বাড়ে। তাহলে এক ধাপ রিয়াকশন যেহেতু ফার্স্ট অর্ডার রিয়াকশন এখানে বলা হয়েছে, যেহেতু এক ধাপ রিয়াকশন মানে ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্ট সিঙ্গেল স্টেপ রেট এই রিয়াকশনটা হচ্ছে। তো এর জন্য এটা বোঝার জন্য আমার চারটা অপশন যে দেওয়া আছে, বাকি অপশনটা পড়ে নিচ্ছি। যে অপশন বিতে বলা হয়েছে তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক ও গতি ধ্রুবক দুইয়েরই মান বাড়ে, বা তাপমাত্রা বাড়ালে গতি ধ্রুবকের মান বাড়তেও পারে আবার কমতেও পারে, কিন্তু সাম্য ধ্রুবকের মান সবসময় বাড়ে। আবার তাপমাত্রা বাড়ালে গতি ধ্রুবক ও সাম্য ধ্রুবক দুইয়েরই মান কমে। তো এটার জন্য আমি এখানে গ্রাফ দুটো এখানে রেখেছি, তোমরা দেখো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের প্রথমে সাম্য ধ্রুবক গ্রাফ এখানে দেওয়া হয়েছে, যে ln kp মানে অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে দেওয়া হয়েছে। তো টেম্পারেচারের সঙ্গে এই যে প্লটটি দেখানো হয়েছে, এটা হচ্ছে ভ্যান টফ ইকুয়েশন থেকে আসে। তো ভ্যান টফ ইকুয়েশন হচ্ছে ln k ইকুয়াল টু ডেল্টা এইচ নট বাই RT প্লাস সি। তো ডেল্টা এইচ হচ্ছে এখানে এনথালপি, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, আর সি হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্সোথার্মিক রিয়াকশনের জন্য যে স্লোপটা সবসময় পজিটিভ স্লোপ হবে, কারণ এক্সোথার্মিক রিয়াকশনে ডেল্টা এইচটা নেগেটিভ, তার মানে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তো এটা প্লাস ডেল্টা এইচ নট বাই আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচারের সঙ্গে সাম্য ধ্রুবকের এটা বাড়ছে, আবার যখন এন্ডোথার্মিক রিয়াকশন হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি যে টেম্পারেচারের সঙ্গে এটা যত এই টেম্পারেচারটা বাড়ছে এটা কিন্তু কমছে। তো এটা এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য আমার রেট কনস্ট্যান্ট ভ্যালু কমছে। তাহলে এখানে যে অপশনটা দেওয়া হয়েছে যে তাপমাত্রা বাড়ালে কোনো রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবক মান বাড়তেও পারে অথবা কমতেও পারে, তো সেটা কিন্তু এটা কিন্তু ঠিক। আবার গতি ধ্রুবক নিয়ে দেখা যাক, যে গতি ধ্রুবকে এখানে নিচে দেখছি যে যত টেম্পারেচার আমরা বাড়াচ্ছি যে গতি ধ্রুবকটা কি হচ্ছে আমার বাড়ছে, টেম্পারেচার বাড়লে গতি ধ্রুবকও বাড়ছে। তো প্রথম স্টেটমেন্টটা তাহলে আমার এখানে কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে, এটা কিন্তু ঠিক স্টেটমেন্ট, তো আমার গ্রাফগুলো একে মানছে। দ্বিতীয় অপশনটি কি তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক ও গতি ধ্রুবক দুইয়েরই মান বাড়ে। তাহলে যখন টেম্পারেচার বাড়াচ্ছি তাহলে কিন্তু এটা ফলো করছে না, আমার গতি ধ্রুবক যদি বাড়ছে কিন্তু আমার সাম্য ধ্রুবক দেখতে পাচ্ছি এখানে কমতেও পারে, তো এই স্টেটমেন্টটা আমার ইনকারেক্ট হচ্ছে। তো সি স্টেটমেন্টটা দেখা যাক, তাপমাত্রা বাড়লে গতি ধ্রুবকের মান বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু সাম্য ধ্রুবকের মান সবসময় বাড়ে।
তো যেটাতে গতি ধ্রুবক আমি দেখছি এটা বাড়তেও পারে কমতে পারে, কিন্তু সাম্য ধ্রুবক মান সবসময় বাড়ছে। তো এটা আমার স্টেটমেন্টটা আবার বলছি, তাপমাত্রা বাড়ালে গতি ধ্রুবকের মান বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু সাম্য ধ্রুবকের মান সবসময় বাড়ে। এটা আমার ঠিক স্টেটমেন্ট আসছে। এবার তাপমাত্রা বাড়ালে গতি ধ্রুবক ও সাম্য ধ্রুবক দুয়েরই মান কমে। তো এই স্টেটমেন্টটা কিন্তু আমার ভুল স্টেটমেন্ট। এবার অপশন সিটা যে রেট কনস্ট্যান্ট মে ইনক্রিজ অর ডিক্রিজ, বাট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অলওয়েজ ইনক্রিজেস উইথ টেম্পারেচার, তাহলে সি অপশনটা যেটা দেওয়া আছে এটাও ভুল অপশন আসছে। যে গতি ধ্রুবক বাড়তে পারে কমতে পারে সেটা তো হবে না, গতি ধ্রুবক আমার সবসময় বাড়বে তাপমাত্রা বাড়লে। তো তাহলে দেখতে পাচ্ছি যে অপশন এটা আমার কারেক্ট অপশন। পরবর্তী প্রশ্নে আসছি। এখানে রেডিও অ্যাক্টিভিটি থেকে এই প্রশ্নটা এসছে। তো এখানে বিসমাথ 214 যার মাস নাম্বার আর 83 অ্যাটমিক নাম্বার, এই পরমাণু থেকে পর্যায়ক্রমে একটি বিটা একটি আলফা কণা নির্গত হলে তার নিউট্রন সংখ্যা, যে প্রোডাক্টটা হবে নিউট্রন সংখ্যা কত থাকবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমি এখানে লিখছি বিসমাথের অ্যাটমিক নাম্বার হচ্ছে 83 আর এর মাস নাম্বার হচ্ছে 214। তো মাস নাম্বার হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন আর অ্যাটমিক নাম্বার হচ্ছে প্রোটনের সংখ্যা। তো এখান থেকে যদি বিটা পার্টিকেল নির্গত হওয়া মানে আমার একটা পজিট্রন বেরোচ্ছে, তো যার মাস কিন্তু -1, মানে অ্যাটমিক নাম্বার -1, যার মাস নাম্বার 0। তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার কিন্তু আমাকে এখানে বাড়বে, 84 হবে, সেটা হচ্ছে পোলোনিয়াম। আর মাস নাম্বার কিন্তু আমার একই থাকবে, মাস ব্যালেন্স থেকে লেখা যায় এইভাবে। এবার কি হচ্ছে এই পোলোনিয়াম যেটা 84 অ্যাটমিক নাম্বার মাস নাম্বার 214, সেটা থেকে আরেকটা আলফা পার্টিকেল নির্গত হচ্ছে। তো আলফা পার্টিকেল নির্গত হওয়া মানে তার অ্যাটমিক নাম্বার আমার, আমি আগে লিখি, মানে ডাবল পজিটিভ হিলিয়াম আয়ন বাড়া মানে একটা আলফা পার্টিকেল, মানে এখান থেকে যদি আলফা পার্টিকেল নির্গত হয় মানে 2He4। তো আমার মাস নাম্বার 4 আমার কমবে, অ্যাটমিক নাম্বার 2 কমবে। তাহলে সেই এলিমেন্টে যে তৈরি হয় সেটা হচ্ছে লেড। তাহলে মাস নাম্বার 210, অ্যাটমিক নাম্বার 82। আশা করছি বোঝা গেল। তো এবার আমার নিউট্রন সংখ্যা, নাম্বার অফ নিউট্রনস চেয়েছে। এর মধ্যে নিউট্রন সংখ্যা আমরা জানি যে নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন, সেটা হচ্ছে মাস নাম্বার, মানে মাস নাম্বার থেকে আমি বাদ দেব অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটন অ্যাটমিক নাম্বার। তাহলে সেটা কত পাচ্ছি, আমার মাস নাম্বার এখানে কত পেলাম 210, 210 থেকে আমি 82 বাদ দেবো যেটা আমার অ্যাটমিক নাম্বার। তাহলে কত আসছে 128। তাহলে এটা আমার উত্তর। সো এখানে অপশন বিতে আমি দেখতে পাচ্ছি 128, তাহলে এটা আমার উত্তর অপশন বি। পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন এটা অ্যাটমিক থিওরি থেকে চাওয়া হয়েছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষকের ব্যাসার্ধের সমান হবে নিম্নলিখিত কোনটির ব্যাসার্ধ। তাহলে মানে এখানে কক্ষের বোর রেডিয়াস যেটা, সেটা আমি ইকুয়েশনটা লিখছি। সেটা চাওয়া হচ্ছে বোর রেডিয়াস আর এন, মানে এন কক্ষের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি এন হয় তাহলে সেটা আমি লিখতে পারি এন স্কোয়ার জেড। এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা গুণন রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট, সেটা আমি r0 দিচ্ছি, সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু।
তো হাইড্রোজেনের ক্ষেত্রে এটা কত হয়? হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা চাওয়া হয়েছে যে ফার্স্ট বোর রেডিয়াস, যদি হাইড্রোজেনের ক্ষেত্রে আমি ধরি যে আর, এটা হচ্ছে 1 ফার্স্ট বোর রেডিয়াস, সেটা হচ্ছে এখানে 1 স্কোয়ার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, আর জেড এখানে 1, তার মানে R1 ইকুয়াল টু R0। আশা করছি এটা বোঝা গেল। তার মানে R1 বাই R0 হচ্ছে 1। তো আমি লিখতে পারি যে R1 বাই R0 হচ্ছে আমার 1। সেখান থেকে আমি লিখতে পারি যে তার মানে n স্কোয়ার সমান জেড। এটা আমার আসছে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের স্কোয়ার সমান জেড অ্যাটমিক নাম্বার। তাহলে আমার এখান থেকে বার করতে হবে যে কোন এখানে এলিমেন্টে যেটা দেওয়া হয়েছে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের স্কোয়ার করলে তার অ্যাটমিক নাম্বারের সঙ্গে সমান হবে। তাহলে প্রথমটা দেখা যাক n ইকুয়াল টু 2, এটা হচ্ছে লিথিয়াম। আমরা জানি লিথিয়ামের জন্য অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তাহলে এটা আসছে না কিন্তু 3, যেটা জেড 3 ইকুয়াল টু 4 কখনোই হবে না, তো এটা ভুল অপশন। বি অপশনটা দেখা যাক যে n ইকুয়াল টু 2, আর অপশনটা হচ্ছে বেরিলিয়াম। তো বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা জানি যে 4, আর n স্কোয়ার ও 4, তাহলে এটা কিন্তু সঠিক। n স্কোয়ার বেরিলিয়ামের জন্য এটাও 4, যে n স্কোয়ার 4 আর বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4, তাহলে এটা কিন্তু ফলো করছে। তাহলে সি অপশনটা যদি দেখা যাক, এখানে কি দেখতে পাচ্ছি যে n ইকুয়াল টু 2 হিলিয়াম। হিলিয়াম হচ্ছে আমার এখানে হিলিয়ামের যদি অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, তাহলে কিন্তু হচ্ছে না, এটাও আমার ভুল। আর ডি যেটা দেখছি n ইকুয়াল টু 3, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, আর লিথিয়াম জানি অ্যাটমিক নাম্বার 3, তাহলে এটাও কিন্তু আমার ফলো করছে না, মানে 3 স্কোয়ার হচ্ছে 9, আর এটা হচ্ছে লিথিয়াম হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তাহলে কিন্তু এটা মিলছে না। তাহলে আমার সঠিক অপশন হচ্ছে এটা দেখতে পাচ্ছি n ইকুয়াল টু 2 বেরিলিয়াম। আশা করছি এটা বোঝা গেল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো, আরও প্রশ্ন উত্তর আলোচনা করা হবে পরের ভিডিওগুলিতে। তো এখানেই রাখছি, নমস্কার।